আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, কালেমের আগে সালাম দিলাম। এই তৈরিও চলে কালেমের আগে সালাম, অর্থাৎ কথা বলার আগে সালাম। এখন যে বিষয়টা নিয়ে যে বিষয় প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা হলো আমাদের খানা খাওয়ার পূর্বে বিসমিল্লাহ ভুলে গেলে কিন্তু প্রত্যেকটা কাজই বিসমিল্লাহ করে শুরু করা এবং আলহামদুলিল্লাহ শেষ করা। তো এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। খানার আগে যেহেতু বিসমিল্লাহ বলা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এই বিষয়ে বিসমিল্লাহ সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। খানার আগে বিসমিল্লাহ বলা বা অন্যান্য সময় বিসমিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ, আপনাদের ধন্যবাদ। খানার আগে যদি বিভিন্ন রকম দোয়া আছে, আল্লাহ এই দোয়াটা পড়া যায়, কিন্তু কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করলে যথেষ্ট। প্রত্যেকটা কাজের আগেই বিসমিল্লাহ বলে, মুসলমানের কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু। এবার নাজায়েজ কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে না। নাজায়েজ কাজ তো করতে পারবো না, নিয়ত করে না, সম্পর্ক আমাদের নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করলে সেটা খায়। এই বিসমিল্লাহ গুরুত্ব জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীকে দেখলেন, সাহাবী খানা খাইতেছেন। তো সাহাবী খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেছে। আমাদের অনেক সময় খানার আগে বিসমিল্লাহ ভুলে যায়, কারণ তাড়াহুড়ার সময় অথবা অত্যধিক ক্ষুধার্ত অবস্থায় বা ক্লান্ত অবস্থায় খুব তাড়াতাড়ি খানা শুরুর আগে আমরা অনেক সময় বিসমিল্লাহ করে যাই। তো সাহাবী খানার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ভুলে গেছে। তো খানা খাইতেছেন, খানা খাইতে প্রায় শেষ, মাত্র 1-2 লুকমা অবশ্য। এই সময় সাহাবীর মনে পড়ছে যে আমি তো খানা পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আমি অনেক অন্যায় করেছি, আমি মনে হয় অবগত খানাকে খাইলাম। তখন এই সাহাবী বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরাহু এইভাবে সাহাবী এই বিসমিল্লাহ বললেন। তখন হুজুর রাসূলের পাশে বসেছিলেন, তখন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এই বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরাহু এই দোয়া শুনে হুজুর রাসূল মুস্কি হেসে দিলেন। তখন হুজুর রাসূল বললেন, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দোয়া করার পরে আমার খানা অবশ্যই আছে, 2-1 লুকমা আছে, এই মুহূর্তে আমি প্রথম বিসমিল্লাহ ভুলে গেছিলাম, বিসমিল্লাহ করি নাই, কিন্তু শেষে আমি বিসমিল্লাহ বলছি, বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরাহু। তারপরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করবেন, আপনার হাসার কারণে আমি বুঝতে পারি কেন হাসছেন। তো হুজুর রাসূল বললেন, সাহাবী তুমি তো দেখতেছিলে না, তুমি তো দেখো নাই, দেখো না। তা আমি দেখতেছিলাম যে তুমি যখন খানা খাওয়া শুরু করছো, এই খানা খাওয়ার সময় তুমি স্টুডেন্টে ভুলে গেছো, এই সময়তে এই শয়তান তোমার সাথে খাইতেছে। তুমি 1 লুকমা খাও, শয়তান 1 লুকমা খায়। যদি শয়তান সাথে আগুন দৃষ্টি খাক না খাওয়া অর্থাৎ খাইতেছিল, দেখা যাইতেছে শয়তান খাইতেছে। আর এখন তোমার যেহেতু স্মরণ আছে, তুমি আল্লাহর নামে বরকতে খানা খাইতেছো, বিসমিল্লাহ বলো না, বরকত খানা হবে না, বা তোমার অন্যায় হয়ে গেছে মনে করছো, তো বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরাহু বলছো। এই জন্যে তো আল্লাহ পাক তোমাকে বরকত দিবেই, কিন্তু খানার সর্বশেষে যে আপনার বাসন বা প্লেট যাইটা খাওয়া লেগে গেছে যা আমরা জানি, সবচেয়ে শেষ করার মধ্যে হয়তো একটা বরকত থাকতে পারে, এই জন্য সেটাই খাওয়া লাগে। তো সাহাবী শুনুন,
তুমি যেহেতু শেষ সময়ে বলছ বিসমিল্লাহ বলেছ, কিন্তু শয়তান, আমি এখানে সেই জন্য শয়তান, যেহেতু তুমি বিসমিল্লাহ বলেছ তখন শয়তান সাথে যা খাইছেন তোমার সাথে সব বন্ধ করে দিল, সব ফেলে দিল। এই জন্য আমি হেসে দিছি যে দেখো শয়তান বিসমিল্লাহ শুনতেও পারে, শয়তান বিসমিল্লাহ বলবো তো দূরের কথা, শয়তান বিসমিল্লাহ শুনতেও পারে না। সাহাবী তুমি সব প্রথমে বিসমিল্লাহ বলো নাই, খানায় খাই দিতে প্রায় শেষ, সে তখন তোমার মনে হয়েছে বিসমিল্লাহর কথা বিসমিল্লাহ বলছো, আর এই মুহূর্তে প্রথম থেকে শয়তান খাইতেছিল, আর তোমার বিসমিল্লাহ বলেই শুনেই শয়তান সব বন্ধ করে ফেলে দিল। এই জন্য আমি হেসে দিচ্ছি, স্যার তুমি মনে কিছু নেই, তুমি মানতে পারো না। আমি শয়তানে এই দৃশ্যটা দেখি, শয়তান কতটুকু আল্লাহ পাকে নাফরমানি করে, আল্লাহ পাকে এর সাথে নাফরমানি করে আসছে, করে যাবে, এবং আদম সন্তান মুসলমানদের নাফরমানি করে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।